আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা খুবই সুন্দর একটা সকাল শুরু করেছি। আসলে একটু আলাদাভাবে এই ব্লগটা করতে চাচ্ছি। আলাদাভাবে ব্লগটা করতে চাওয়ার কারণ হচ্ছে আমরা যেই রেস্টুরেন্টে উঠেছি, হ্যাঁ, সেই রেস্টুরেন্ট আসলে মানে রিসোর্টে উঠেছি, রিসোর্টে উঠে এইটা আসলে আপনাদেরকে একটু আলাদাভাবে দেখাতে চাই। এই যে সামনে দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে আমাদের সেই রিসোর্ট, যে রিসোর্টে আমরা মূলত উঠেছি। একেবারেই নতুন হয়েছে রিসোর্টটা। এখানে আমরা একটু আপনাকে আলাদাভাবে এই রিসোর্টটা একটু দেখাতে চাই, কারণ আমরা যখন শুরুতে আসি তখন আসলে রিসোর্টের সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমরা ঘুরতে এখানে আসি এবং এসে এটা দেখে ভালো লাগে, এবং এত বেশি ভালো লাগে পরে মনে হলো যে একটা কন্টেন্ট ক্রিয়েট এটাতে একটা না থাকলে এটার সাথে অন্যায় হবে রিসোর্টের সাথে। বিশেষ করে রিসোর্টের যিনি ম্যানেজার আছেন বা দায়িত্বে যিনি আছেন আমাদের ইমরান ভাই, তার আন্তরিক ব্যবহার বা আময়িক ব্যবহার সব কিছু মিলিয়ে পরিবেশ মানে এনভায়রনমেন্ট সার্ভিস সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। আপনার একটু দেখাই, এইটাই গেট, মেইন রাস্তা। এটা মূলত পশ্চিম পাড়ার দিকে পুরনো যে কিংশুক একটা যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট থেকে সামনেই এই রাস্তার শেষ মাথায় একেবারে যদি দেখাই সেন্ট মার্টিনের শেষ মাথায়, মানে নারিকেল জিঞ্জিরার শেষ মাথায় যেই চলে গেছে একেবারে সেরাদ্বীপ, এটাতেও সেরাদ্বীপের চলে যাওয়া যায় এই রাস্তাটা দিয়েও। সেরাদ্বীপ এখান থেকে হেঁটে যেতে আপনার খুব বেশি হলে 30 থেকে 40 মিনিট লাগবে। আমি গতকাল গিয়েছিলাম আমরা সেই জায়গা থেকে। আবার রিসোর্টের এইখান থেকেই সুন্দর একটা কাঠের ব্রিজ করা হয়েছে, আসলে অসাধারণ। এই দৃশ্যটা আমরা রাতের বেলা যখন আপনাদেরকে দেখাবো, এই প্যাসেজটা বা এই জায়গাটা এত অসাধারণ লাগবে, আপনারা এটা তখন ফিল করতে পারবেন এটা কি। আর এখান থেকেই মূলত রিসোর্টটা শুরু, আর এইটা হচ্ছে রিসোর্টের ম্যানেজার, এখানে ইমরান ভাই বসে আছেন এটা, আর পাশে হচ্ছে কিচেন। আর এই জায়গাটা দেখছেন, এইটা কিন্তু মূলত আসলে ব্যাডমিন্টন খেলার জন্য, শীতের জন্য তৈরি করা হয়েছে, এবং এখানে খেলাধুলার গ্রাউন্ডই থাকবে। চাইলে আপনার বাচ্চা কাচ্চা বা আপনারা এসেও খেলাধুলা করতে পারেন, এবং এই পুরোটাই তাদের জায়গা। আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই। সামনে এগিয়ে গিয়ে আবার দেখাতে চাই আপনাদেরকে, এইখানে কিন্তু কেয়া গাছ, দুই পাশেই কিন্তু এখানেও কেয়া গাছ, এখানেও কেয়া গাছ। এই কেয়া গাছের মাঝখানেই কিন্তু রিসোর্টটা অবস্থিত। আর সামনেই দেখছেন এই কেয়া গাছের ফাঁক দিয়ে কিন্তু রিসোর্ট দেখা যাচ্ছে। রিসোর্টের ঠিক ওপারেই সাগর। আমরা যাওয়ার আগে একটু আমাদের যে ম্যানেজার আছেন ইমরান ভাই, ওনার সাথে একটু কথা বলে যাব, যে আসলে উনি ওনার রিসোর্ট সম্পর্কে একটু বলবেন আমাদের। ওনার কাছ থেকে, ইমরান ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। যদিও 2 দিন আমাদের পরিচয় কথাবার্তা হয়ে গেছে, তারপরেও আপনাদেরকে জন্য একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বসেন আছে আলহামদুলিল্লাহ। আপনাদের সার্ভিস পেয়ে সন্তুষ্ট হওয়ার পরে মনে হলো যে একটা ব্লগ করি, তো আগে করা হয় নাই। ধন্যবাদ। একটু এই রিসোর্টটা সম্পর্কে একটু বলেন আমাদের। রিসোর্টটা আমাদের সেন্ট মার্টিন পশ্চিম গলাচিপা বিচবেলির একটু সামনে সেরাদ্বীপ রোডে। এটা মনোরম পরিবেশে আমাদের ইকো রিসোর্টটা করা হয়েছে, একদম সমুদ্রের পাশে। প্রত্যেকটা ভ্রমণপ্রিয় মানুষের জন্য এটা একটা আনন্দের জায়গা। এখান থেকে আপনার সূর্যোদয় সূর্যস্থান দেখতে পারবেন। ঠিক আছে, খুবই একটা মনোরম পরিবেশে যারা আসছে, তারা সেন্ট মার্টিন যারা আসছে, তারা যদি ওসান ব্রিজ ইকো রিসোর্টে না আসে, তাহলে সে অনেক কিছু মিস করবে। দর্শক, আপনারা কিন্তু অনেক কিছু মিস করবেন এখানে আসে, ট্রুলি। এটার জন্য একটাই বার্তা, আপনারা সেন্ট মার্টিন আসুন, ওসান ব্রিজ ইকো রিসোর্টে আসুন। এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের 6টা রুম, অত্যন্ত সুদক্ষ রুম সার্ভিসিং দ্বারা এটা পরিচালিত হচ্ছে। আপনারা আপনাদের 100% সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দর্শক, ইমরান ভাই কিন্তু কমার্শিয়াল কথা বলছে, আমি কিন্তু কমার্শিয়াল কথা বলবো না। আমি কিন্তু একটা আলাদা বেনিফিট বলি আপনাকে এই রিসোর্টের। আমরা যেটা ইমরান ভাইও খেয়াল করেছে কিনা জানি না, এটা কিন্তু আমাদের রিসোর্টের এটা রুম দেখতে পাচ্ছেন। আমরা একেবারেই ফ্রন্ট ভিউ রুমে আছি, যেটা সাগর ভিউ। এটা কিন্তু সাগরের দক্ষিণ পাড়, মানে আপনি আপনার রুমের বারান্দায় বসে সূর্য ডুবে যাওয়া দেখতে পাবেন। এটার সাথে জাস্ট আমি এদিকে দেখে, এই যে নারিকেল গাছগুলো দেখছেন সামনে, এখান থেকে খুব বেশি না 3 মিনিট হাঁটা দূরত্ব। এটা কিন্তু পূর্ব পাড়ের বিচ। আপনি এখান থেকে হেঁটে খুব ইজিলি পূর্ব পাড়ের বিচে যেতে পারবেন মাত্র 3 মিনিট। মানে সকালবেলা যদি আপনি চান, তাহলে ওখানে গিয়ে সকালে সূর্য উদয়ের ওই অংশটাও দেখতে পারবেন, যেটা কিন্তু ইমরান ভাই বলে নাই। বাট আমরা কালকে ফাইন্ড আউট করছি এটা, যে আমাদের সমুদ্র আছে। এক্স্যাক্টলি এই রিসোর্টটা এমন একটা জায়গায়, এক্স্যাক্টলি এই রিসোর্টটা এমন একটা জায়গায় আপনি আপনার রুমে বসে থেকে বা বারান্দায় বসে থেকে সূর্য ডুবে যাওয়া দেখবেন, আর ঘুম থেকে উঠে 3 মিনিট হাঁটবেন, 4 মিনিট হাঁটবেন, ওই বিচে গিয়ে বসবেন, একেবারে নিরিবিলি বিচে। এই যে এই গাছ, নারিকেল গাছ যেটা দেখা যাচ্ছে, এই নারিকেল গাছের এখানে এই গাছটাতেই ওপারেই মূলত ওই বীজটা, পূর্ব দিকের যে বীজটা, যেটা সেরাদ্বীপে যাওয়ার আরেকটা যে রাস্তা, সেটার কথা বলেছিলাম। এবার এখানে আমরা রুম দেখব। রুম দেখার আগে আমরা একটু
এখানকার সার্ভিস কিভাবে দিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এটা একটু আমাদেরকে জানাতেন। আমাদের টোটালে রুম রেট বিচ ভিউ 7,900 আর প্রিমিয়াম 6,900। এখানে আমাদের প্রত্যেকের জন্য কাপল 3জন, একটা চিলড্রেন আর 2জন কাপল জন্য সকালে ব্রেকফাস্ট আছে, বুফে ব্রেকফাস্ট, এটা ইনক্লুডিং সার্ভিস, মানে কমপ্লিমেন্টারি, দর্শক কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কিন্তু এখানে সাথে। এবং রুমমেট রুম অনার আপনার গেস্টরা এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, ডিনারের ব্যবস্থা আছে, বারবিকিউর ব্যবস্থা আছে। মানে যদি পছন্দের মতো যে কোনো আইটেম তারা সিলেক্ট করলে আমরা ওটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করি। যদি দর্শক আপনারা খেতে চাইলে রুমে বসে সাগর দেখতে দেখতে যদি আপনারা খেতে চান, আপনারা ডেফিনেটলি রুমে বসে আপনারা লাঞ্চ করবেন বা ডিনার করবেন, হোয়াট এভার যেটাই করতে চান না কেন আপনাকে দেওয়া হবে। গতকাল রাতে আমরা প্রায় 12:30টার দিকে কিন্তু চা অর্ডার করেছিলাম, তখন মনে হলো একটু চা খাই। আমাদের কিন্তু 12:30টার সময় নির্জন সব কিছু, তারপরে কিন্তু আমাদেরকে চা পৌঁছিয়ে দেওয়া হয়েছিল এখানে। তার মানে দুটো রুম, দুটো ক্যাটাগরিতে, একটা হচ্ছে যেটা একেবারে বিচ ভিউ, সেটা 7,900 টাকা, আর যেটা হচ্ছে একটু প্রিমিয়াম, যেটা ওটাও বিচ ভিউ বাট একেবারে বিচের সাথে না, পরের বিল্ডিং ইমিডিয়েটলি যেটা, সেটা হচ্ছে 6,900 টাকা। আচ্ছা, আমরা একটা কটেজ দোতলা দেখেছি, এই দোতলা কটেজটার ব্যাপারে একটু যদি বলবেন। এই দোতলা কটেজটা অত্যন্ত সুন্দর। হ্যাঁ, এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন। দোতলা কটেজটা থেকে আপনি সমুদ্রের যে পানির যে গর্জন, ওইটা আপনারা দেখতে পারবেন। অসুন্দরনীয় একটা কটেজ করা হয়েছে। আপনারা যদি না আসেন তাহলে অবশ্যই মিস করবেন। আচ্ছা, এখানে আমি একটা সাজেশন দিতে চাই, যেহেতু আমরা একেবারে র ব্লগ করি সবসময়, মানে সাজেশন ভালো মন্দ মিলিয়েই বলি, সব কিছুই ভালো আছে, তার মধ্যে একটা সাজেশন আমি দিতে চাই। তারা হয়তো বা এটা চিন্তা করে দেখবেন যে প্রতিটা রুমে যদি অ্যাটলিস্ট একটা করে পানি দেওয়া যায় কমপ্লিমেন্টারির জন্য। না, আমরা পানি পাইনি, তাহলে আমরা মিসিং হয়েছে দর্শক আমাদের। আচ্ছা, পানি জানি না, কিন্তু আমাদের, হ্যাঁ মানে আমরা যেহেতু জানি না, বাট ইমরান ভাই বললেন যে পানি আছে, হয়তো আমরা জানি না। আর আসলে আমাদের এটা প্রয়োজনও পড়েনি, কারণ হচ্ছে আমরা বেসিক্যালি পানি কিনে এনেছি, তো পরে মনে হলো যে এটা পানি থাকলে আসলে যেটা বলেন সোনায় সোহাগা, বিষয়টা এরকম। আমরা একটু আমাদের ইয়েটা দেখতে চাই, আপনারা যেখানে এখন ব্রেকফাস্ট করাচ্ছেন কিচেন, এটা একটু দেখবো। আপনি আমাদেরকে একটু যদি দেখেন কিচেনটা, এদিক দিয়ে না, আমরা এদিক দিয়ে একটু কিচেনে যাব। ওকে, আপনি এইটা হচ্ছে কিচেন, যেখানে সুন্দর নীল পর্দা দিয়ে ঘিরে দেওয়া আছে। আমার দুই বন্ধু মনে হয় অলরেডি শুরু করে দিয়েছে। হ্যাঁ, অলরেডি শুরু করে দিয়েছে। এই যে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা কিন্তু একটা জিনিস মিস করেছি, আমাদের রুমে কিন্তু পানি ছিল, আমরা পানিটা নিতে পারিনি। চিন্তা করছি 3টা বোতল দেবো, তোমাদের 3জনের কাঁধে দিয়ে দেবো, তোমরা কাঁধে পানি বোতলটা নিয়ে যাবে, যেহেতু আমাদের পাওনা আছে। এখানে অসাধারণ, এই দেখেন ডিম এবং খিচুড়ি। আমি আসলে সকালবেলায় রুটি চেয়ে ডিম খিচুড়িটাই পছন্দ আমার বেশি, এই জন্য মনে বেশি ভালো লেগেছে। বাট টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। মানে টেস্টটা কেমন, কি খিচুড়ির টেস্টটা কেমন? ভালো। ওকে, এখানে ডিম এবং খিচুড়ি দেখলেন, এইটা হচ্ছে মূল খাওয়া শুরু হচ্ছে এখানে, ওরা খাচ্ছে, আমিও জয়েন করবো একটু পরে ইনশাআল্লাহ। আর এখান থেকে এই যে রেস্টুরেন্ট, আমরা একটু এদিক দিয়ে, এই হচ্ছে রেস্টুরেন্ট যেখানে ওনারা কাজ করেন। আর এই যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে বারবিকিউর জায়গা, একবারে খোলা মাঠে বারবিকিউ। আমরা এখানে তো এইখানে এটা বারবিকিউ, যেখানে একেবারে খোলা মাঠে বসে আপনার এখানে বারবিকিউ উপভোগ করবেন। আর এটা হচ্ছে আমাদের কিচেন, এই রেস্টুরেন্টের কিচেন। এখানে যেহেতু এখানে অল্প গেস্ট, একেবারে যেহেতু অল্প গেস্ট হওয়ার কারণে কিন্তু তাদের সার্ভিসটা ভালো। মানে 6টা রুমে খুব বেশি হলে 318, 20 বা 25 জন মানুষই থাকবে সর্বোচ্চ, সাধারণত 15 জনই হয়তো বা থাকবে, 3 বা 12 থেকে 15 জনই থাকে। তো ছোট কিচেন এবং সার্ভিসটা বেটার, ডেফিনেটলি সার্ভিসটা বেটার। দর্শক, আমরা একটু আমাদের রুমে যাই। আমাদের রুমে গিয়ে আমরা আমাদের যে রুমে ছিলাম সেই রুমটা একটু আপনাকে দেখাতে চাই। এই মাঠে চাইলেও আপনি আপনাদের বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে আপনি সময় কাটাতে পারবেন, খেলতে পারবেন, খেলাধুলা করতে পারবেন, ডেফিনেটলি পারবেন। এটা মাঠের ভেতর দিয়ে রাস্তা, আমরা এদিক দিয়ে উঠলাম, ওই যে সেই গেটটা যেটা দেখেছেন। আর এটা কিন্তু কেয়া বাগান, তারা একেবারেই ইকো রিসোর্ট যেটাকে বলে, যে যেই ন্যাচারাল যেই জায়গাটা ছিল সেই জায়গাটা ওইভাবে রেখেই তারা রিসোর্টটা করেছে, রিসোর্টটাকে বজায় রেখেছে। এই হচ্ছে আমাদের ডুপ্লেক্সটা, যেটার কথা বললো ইমরান ভাই একটু আগে। এই যে দেখেন, এটা নারিকেল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এবং এই ডুপ্লেক্সের সিঁড়ি, এটাও কাঠের সিঁড়ি।
এটাও কাঠের সিঁড়ি, একদম দোতলার সিঁড়ি। যদিও এখানে গেস্ট আছে, আমরা ওপর পর্যন্ত যাচ্ছি না, তবে রুম দেখিয়ে দিব আপনাকে যেহেতু গেস্ট আছে। আর এটা হচ্ছে নিচতলার এই পার্টটা, এখানে দুটো, আর ভেতরে কিন্তু একটা হ্যামকও আছে, চাইলে আপনারা হ্যামকটাও ব্যবহার করতে পারেন। এবং সব রুমেই সিসি ক্যামেরা এখানে দেখা যাচ্ছে, এখানেও হ্যামক দেখা যাচ্ছে। এবং আমরা কিন্তু ওয়াইফাইটাও মিস করছি, মনে করছি যে ওয়াইফাই নাই। আচ্ছা, এই হচ্ছে রুম। আমরা বেসিক্যালি যেখানে ছিলাম প্রথম দিন এই কটেজে ছিলাম, এইটা একেবারে বিচ ভিউ। এইখানে এই যে আবার আপনারা যদি এই রুমে আজকে আমরা আছি এই রুমটাতে, তো আপনারা যদি কোনো কারণে 2 রুম না পান, পেছনের রুম পান, তো পেছনের রুম থেকেও কিন্তু এখান থেকে চেয়ারে আছে, দোলনা আছে এবং এক্সিলেন্ট দোলনা আছে। আপনি এখান থেকে কিন্তু এই যে আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাই, রাইট, এখান থেকে কিন্তু আপনি বিচ ভিউ পুরোটাই পাচ্ছেন। তারপরেও যদি কোনো কারণে মনে করেন যে আরও ক্লোজ বসতে চান, সামনে যে জায়গাটা করেছে একজন বসে আছেন গেস্ট, ওখানে চাইলেই আপনি চেয়ার নিয়ে গিয়ে বললেই চা খেতে খেতে সাগরের বিশালতা সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। এই জায়গাটাতে পারবেন। আমরা আমাদের রুমটা একটু দেখাই, যদিও আমরা রুমে ছিলাম পুরোটাই গোছাচ্ছে এখন, যদিও রুমটা একটু রুমের আমরা জাস্ট আপনারা আসবেন বলে এই দরজাটা দেখেন। সবচেয়ে ভালো লেগেছে এখানকার পর্দার কালারটা, আমার পছন্দ হয়েছে পর্দার কালারটা, নীল রঙের কালার আসলে এটার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এই হচ্ছে রুম, যদি দেখাই সুন্দর, মানে আপনি যদি বলেন এখানে একটা পেন্টিংস আছে, 2টো লাইট আছে, রাতের বেলা যখন জ্বলে এই লাইটটাকে খুবই সুন্দর লাগে, অসাধারণ লাগে। ওই যে ও কাজ করছে, এখান থেকে আমি রুমের আপনাকে দেখাচ্ছি। এই বিছনাকে গুছিয়ে দিচ্ছে সুন্দর করে। আমরা আছি, আমাদের সেই 3টা ব্যাগ আমরা গুছিয়ে ফেলেছি যেহেতু আমরা আজকে লিভ নিব। তো আর এই সেই দোলনা, এবং এই যে রাত যে চা খাওয়ার কথা বললাম, এই সেই চায়ের কাপ। এখানে দোলনা, আপনি দোলনায় বসে সাগরের পুরো বিশালতাকে রাতের বেলা নির্জনতায় বসে থেকে আপনি পুরোটাকেই উপভোগ করতে পারবেন। আর মানুষের মাথার মধ্যে চিন্তা থাকে আসলে টয়লেট কেমন হয়। টয়লেট এক কথায় অসাধারণ, বিকজ যেই ধরনের ফিটিংসগুলো ব্যবহার করছি একটু দেখাই আপনাদেরকে। এই ফিটিংসগুলো অসাধারণ। এটা হাই কমোড, এখানে একটা স্ট্যান্ড আছে, এখানে একটা স্ট্যান্ড, এই বেসিং রয়েছে এখানে, আর সাথে গ্লাস, এবং বড়, মানে বেশ স্পেস। আপনি চাইলেই এই জায়গাটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এবং রুমে ঢোকার আগে এখানে কিন্তু একটা ছোট্ট ট্যাপের ব্যবস্থা, যারা আপনারা সাগরে নামবেন বালিটালি ধুলা হয়ে যাবে, এখানে এসে সুন্দর করে ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে রুমে চলে যাবেন। ইকোর কথা যেটা বলেছিলাম যে ইকো ফ্রেন্ডলি বা ইকো রিসোর্ট, কারণ হচ্ছে দেখেন এই যে নিচের যে জাস্ট কয়েকটা বিমের উপর, পাটাতনের উপর বসে এই রিসোর্টটাকে এইভাবে রাখা হয়েছে। আমাদের অনলি প্রাইসটা আমি একটু কারেকশন করে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে সামনে বিচ ভিউগুলো 15,800, কিন্তু এখন আমাদের ডিসকাউন্টে 7,900 টাকা। আচ্ছা, এখন আমরা ডিসকাউন্টে 7,900 টাকা করে দিচ্ছি। পিচের রুমগুলো প্রিমিয়াম, হ্যাঁ, টপ সাইড বিচ ভিউ, ওইগুলো রুমগুলো 12,800। আচ্ছা, এটা 12,800, কিন্তু এখন ডিসকাউন্টে চলছে 6,900 টাকা দিচ্ছি। 6,900, মানে এটা সীমিত সময়। আপনারা যদি এখনই চলে আসেন, রেট আবার আগে রেটে ফিরে যাবে। আপনারা এখনই সুযোগ, এই ডিসকাউন্ট অফারটা লুফে নিন। হ্যাঁ, ডিসকাউন্ট অফার আপনি মানে এখন আসলেই এইটা একেবারে হাফ প্রাইজে দর্শক দিই। মানে আই ক্যান টেল ইউ দ্যাট যে আমরা তো প্রতি বছরই যাই, আপনারা জানেন যে প্রতি বছরই পাহাড়ে যাই, সাগরেও যাই। তো সেই হিসাবে যদি বলি যে ডেফিনেটলি দিই, বিকজ অফ এনভায়রনমেন্ট, বিকজ অফ মানে নিরিবিলি আপনি সাগরকে যেভাবে ফিল করতে চান বা উপভোগ করতে চান, সো ইউ ক্যান গো কেম হিয়ার অ্যান্ড দেন ডেফিনেটলি ইউ উইল এনজয় ইট। এটা আমি খুব ইজিলি বলতে পারি। দেখেন এইখান থেকেও যদি এই যে এই রুমটা যেটা পেছনের রুম, সেটাও কিন্তু এখান থেকে বসে আপনি চেয়ারে বসে এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পাবেন। আর এই সেই ডুপ্লেক্স যেটার কথা বলেছি, ডুপ্লেক্স এইটা, এখানে থেকেও আপনি চাইলে দোতলা বসে থেকেও দেখবেন। এখানে দিকে একটা হ্যামক আছে। দর্শক, এই ছিল আমরা রুমের যে অবস্থাগুলো দেখলাম। আর রাতের বেলা এই লাইটগুলো খুব সুন্দরভাবে জ্বলে থাকে। আমরা যেই আরেকটা ভিডিও আছে সেটাতে আপনাদেরকে দেখাবো এটা কত সুন্দর লাগে ওই সময়। আর এই সেই কেয়া বাগান, আর কেয়া বাগানে কেয়া ফল ধরে আছে।
এখানে কেয়ারফল ধরে আছে, আমরা যেটা আপনাকে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে বাহির হওয়ার ভিউ এখান থেকে। অসাধারণ। আমরা আসলে অসাধারণ বারবার বলছি এই কারণে যে আমরা কিন্তু যে কথা বলেছিলাম যে সেইটাই কথা, আমরা কিন্তু নিজেরা মানে সিলেক্ট করে আসিনি, আমরা দেখতে দেখতে এসে সিলেক্ট করেছি, থাকার পরে পছন্দ হয়েছে বা থাকার পরে ভালো লেগেছে, এই কারণে আমরা আপনাদেরকে সাজেস্ট করছি। সো আপনারা চাইলেই এই জায়গায় থাকতে পারবেন। আর আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে একটা কার্ড নিব, সেই কার্ডের ওখানে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলেই রেফারেন্স ব্যবহার করতে পারেন, নাও পারেন। আপনারা যেই রেটটা বলেছে আশা করি এই রেটেই পাবেন। কারণ হ্যাঁ, আচ্ছা, অ্যাড্রেস এই যে এখানে যেটা দেখা যাচ্ছে যে ওশান ব্রিজ রিসোর্ট, এখানে এনাদের হেড অফিস হচ্ছে মিরপুরে, মিরপুর ডি ব্লকের, মিরপুর ডি ব্লক 2 নম্বর অ্যাভিনিউ 2, এখানে হচ্ছে তাদের হেড অফিস। আর এটা হচ্ছে তাদের এই সেন্ট মার্টিনের যে অফিস, সেইটাই নিরিবিলি, সুন্দর, পরিচ্ছন্ন, গোছানো এবং সব রকমভাবেই এনজয় করার মতো। ইমরান ভাই, দর্শকদের উদ্দেশ্যে শেষে কিছু বলবেন কিনা? দর্শকের উদ্দেশ্যে আমার একটাই বলা যে দর্শক আপনারা সেন্ট মার্টিন আসুন, এনজয় করুন। আমাদের সেন্ট মার্টিন পশ্চিম গলাচিপা ওশান ব্রিজ ইকো রিসোর্ট, অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশে ব্রিজটা করা হয়েছে ইকো। আপনারা অবশ্যই এখানে আসুন, আপনাদের আনন্দটা এখানে উপভোগ করুন। এমনকি হানিমুন প্যাকেজ এখানে আসতে পারেন, এখানে আপনাদের জন্য সুব্যবস্থা আছে, ক্যান্ডেল ডিনার আছে, বারবিকিউ আছে, পার্টি, এভরিথিং সিসি ক্যামেরা দ্বারা সব নিয়ন্ত্রিত। আপনারা অবশ্যই আমাদের ওশান ব্রিজে আপনাদের মানে অনলাইনে খুঁজে পাবে কিভাবে? আমাদের ওশান ব্রিজের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এটা আপনারা ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া হ্যাঁ, আছে। ওয়েবসাইট অ্যাড্রেস এখানে পেয়েছি আমরা, www.oceanbridge.com। আর এটা ছাড়া ফেসবুক পেজে কোনো কিছু? ফেসবুকে আমাদের ফেসবুক পেজ আছে ওশান ব্রিজ নামে, ওখানে যোগাযোগ করলেও পাওয়া যাবে। যোগাযোগ করে পাওয়া যাবে। দর্শক, এখানে যেটা ইমরান ভাই লাস্ট আমাদেরকে বললেন যে ওশান ব্রিজের যে ফেসবুক পেজ বা ওয়েবসাইট বা যে নাম্বারটা এখানে রয়েছে, সেই নাম্বারেও যদি আপনারা কল দেন, এখানে দুটো নাম্বার রয়েছে, এই নাম্বারে কল দিলে আপনারা ডেফিনেটলি পাবেন, অনলাইন বুকিং দিতে পারবেন। চাইলে আমার নাম্বার 01777, আরেকবার বলেন, 01777 822 হ্যাঁ। আমি মোহাম্মদ ইমরান হোসেন, ওশান ব্রিজ ইকো রিসোর্ট ম্যানেজার। আপনারা হ্যাঁ। চাইলে এই নাম্বারে সরাসরি ফোন করে বুকিং দিতে পারেন, আর আমাদের ওয়েবসাইটের নাম্বারে আপনারা ফোন দিয়ে বুকিং দিতে পারেন। ইমরান ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ কিছু কথা, যে কথাগুলো না বললেই নাই, আসলে সাগর মানুষকে নিজেকে চিনতে শেখায়। আপনি যখন সাগরের সামনে আসবেন, নিজেকে অনুভব করতে পারবেন সাগরের বিশালতার সামনে, সাগরের নোনা পানির গন্ধের কাছে যেই একটা মাদকতা আছে, যেখানে আপনি নিজেকে ভুলে যাবেন। আসলে নিজের দিকে ফিরে তাকানোর একটা সুযোগ সাগর, আপনি তার বিশালতায় নিজেকে হারিয়ে ফেলবেন। আমরা এসেছিলাম বন্ধুরা, 3 জন বন্ধু মিলে এসে হারিয়ে গেলাম 3 দিনের জন্য। আমরা 3 দিন ছিলাম এখানে পুরোটা সময়ই, এবং তাদের অতিথিয়তা ব্যবহারে খুব বেশি মুগ্ধ হবার কারণেই আমরা অনুপ্রাণিত হয়ে ব্লগ করেছি যে না, তাদেরকে একটু প্রমোশন করে দেওয়া উচিত। আপনারা যারা দেখছেন বা আমাকে দেখেন বা আমাকে চেনেন, অবশ্যই সবার কাছে চাওয়া থাকবে আপনারা আসবেন। অ্যাটলিস্ট ইমরান ভাই আপনাদেরকে সার্ভিস দেবার, যদি কোনো কারণে মনে করেন যে না কোনো সার্ভিসের সমস্যা হয়েছে বা পান নাই, আমাকেও জানাতে পারেন, বা আশা করি এটা কখনোই হবে না, তারপরেও কোনো এক্সপেকটেশন থেকে থাকলে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন। ওশান ব্রিজ ইকো রিসোর্ট, সেন্ট মার্টিনের গলাচিপা। আজকের এই জায়গা থেকে আমি আলামিন আলম, যাপিত জীবনের এই পর্বে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ সামনে আরেকটা পর্বে আরেকটা কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, ইনশাআল্লাহ আবার কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।